আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদেরকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মজাদার ডাল পুরি রেসিপি করা যায়। প্রিয় দর্শক, এখানে দেখেন ডাল পুরি রেসিপি করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি। আর এই যে বাটিটা দেখতেছেন মাটির, তো সেটা দিয়ে আমি 1.5 বাটি নিয়েছি ময়দা। তো এখানে আমি কিছুটা লবণ অ্যাড করে দিব। কিছুটা লবণ অ্যাড করে এখানে আমি 2 থেকে 3 চামচ ঘি অ্যাড করে দিব। তো ঘি অ্যাড করে তো এখানে আমি দেখেন যে 2 থেকে 3 চামচ ঘি দিয়েছি। তো ঘিটা ভালো করে ময়দাটার সাথে এভাবে আমি মিশিয়ে নিব। এই ডাল পুরিটা যে এতটা মজা হয় একবার না বানালে বুঝবেন না। একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা। তো এভাবে হাত দিয়ে দেখেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি মাঝে মাঝে বিকালের নাস্তা হিসাবে কিন্তু বাচ্চাদেরকে এভাবে পুরি বানিয়ে দিই। তো ডাল পুরি আজকে বানিয়ে দিলাম। আর এই তো দেখেন একদম ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এটা সামান্য অল্প অল্প পরিমাণ পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা বেশি শক্ত হবে না এবং কি বেশি নরম হবে না, মিডিয়াম হতে হবে। এইভাবে এই তো দেখেন আমার আর একটু সামান্য পরিমাণ পানি লাগবে। তো আর একটু পরিমাণ পানি দিয়ে তো এই তো আমি একটা সুন্দর দেখেন ডো তৈরি করে নিয়েছি। আর আপনারা এটা দেখলে বুঝতে পারবেন যে কতটা কিরকম হয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। তো এখন আমি এটা কিছুক্ষণ ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। ঢেকে রেখে আমি যে ডালের পুরটা তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি ডালের পুরটা তৈরি করতেছি। আমি এটার মধ্যে ডালটা সিদ্ধ করব। তো ডালের পুরটা তৈরি করার জন্য এখানে আমি ডাল নিয়েছি। আর ডালটা এবং আমি পানি দিয়ে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিব। এভাবে ভালো করে কচলিয়ে ডালটা আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। তো দেখেন এখানে ধুয়ে আমি সামান্য পরিমাণ এখানে পানি দিয়েছি। তো এখানে কিছুটা আমি হলুদের গুঁড়ো এবং কি লবণ দিয়েছি। তো লবণ দিয়ে আমি দেখেন ডালটা কিন্তু প্রায় সিদ্ধ করে নিয়েছি। তো আমি দেখেন ডালের পানিটা কিন্তু একদম শুকিয়ে নিব। তো এর মধ্যে কিছুটা ডালের পানি যেহেতু রয়েছে, তো আমি আরেকটু জাল করে এটা পানিটা একদম শুকিয়ে নিব। আর এখানে কিছুটা আমি কাঁচামরিচ অ্যাড করে দিব। তো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজ কুচিও কিছু অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা আরেকটু টেস্ট হবে। তো আমার হাতের কাছে ছিল না, সেজন্য এটা আমি স্কিপ করলাম। তো এখানে আমি কিছুটা দেখেন গুঁড়ো মরিচ অ্যাড করেছি। তো এইভাবে অ্যাড করে যেহেতু এর মধ্যে আরও পরিমাণ পানি আছে সেটা একদম আমি শুকিয়ে নিব। বন্ধুরা যারা যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞ। তো এই তো দেখেন পানিটা কিন্তু একদম শুকিয়ে নিয়ে প্লেটের মধ্যে আমি এটা রেখেছি যেন ঠান্ডা হয়ে যায়। আমি দুটো ঢেকে রেখেছিলাম সেটা এখন আমি এই তো দেখেন ছোট ছোট লেচি কেটে নেব। তো ছোট ছোট লেচি কেটে এটা আমি দেখেন একদম ছোট একটা রুটির আকৃতি করে নেব। তো লিচি কেটে নিয়েছি। এখানে দেখেন আমি ডালের পুরটা কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি। তো এই তো আমি হাত দিয়ে এটা দেখেন একটা রুটির আকৃতি তৈরি করে নিলাম। তো এইভাবে দেখেন হাত দিয়ে পুরটা এভাবে আমি কিভাবে তৈরি করতেছি। এভাবে চারিদিক দিয়ে টেনে আমি ছোট একটা গোল আকৃতি তৈরি করে নিব। এই তো হাত দিয়ে দেখেন এভাবে গোল আকৃতি করে এভাবে টেনে টেনে আমি, আপনারা চাইলে কিন্তু এটা বেলেও নিতে পারেন। তো এভাবে আমি এই তো হাত দিয়ে এটা তৈরি করে নিলাম। এভাবে আমি প্রতিটা পুরি তৈরি করে নিব, ডাল পুরি। আর এই পুরিটা বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে খাবে। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। যারা যারা আজকের ভিডিও দেখবেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি আরেকটা শো আপনাদের সুবিধার্থে দেখাবো।
আর যেহেতু আমার ঠান্ডা লেগেছে, আমার গলার অবস্থা কিন্তু ভালো না, কেউ কিছু মনে করবেন না। আর আশেপাশে থেকে একটু শব্দ আসতে পারে। তো এই তো বন্ধুরা, এই তো দেখেন আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখালাম। এভাবে প্রতিটা ডাল পুরি আপনাদেরকে বানিয়ে আবার চলে আসবো আবারও আপনাদের মাঝে। তো এই তো দেখেন বন্ধুরা, এই তো আমি বানিয়ে নিলাম। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো ফ্রাই প্যানের মধ্যে তেলটা প্রায় আমি গরম করে নিয়েছি। তো গরম করে এর মধ্যে আমি এই তো পুরিগুলা এভাবে দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু একদম হাই হিট করে পুরিটা দিতে হবে, তারপরে কম হিট করে দিবেন, তা না হলে এটা ভিতরটা কাঁচা থাকবে, উপরটা তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো দেখেন এভাবে আমি দেখেন এই পিঠ থেকে ও পিঠ উল্টিয়ে দিব। এক পিঠ হয়ে গিয়েছে, আরেক পিঠ আমি উল্টিয়ে দিব। এভাবে প্রতিটা পুরি আমি ভেজে নিব। অনেক আপুরা আছেন যারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, হয়তো বা আপনারা এটা জানেন না, আপনারা ভিডিওর নিচে কখনো এই কথাটা বলবেন না যে সাপোর্ট করেছি, পাশে থাকবেন, বন্ধু বানিয়ে গেলাম, এটাতে আপনাদেরই সমস্যা হবে। তো যা বলবেন হাই লিখে যাবেন কমিউনিটিতে। তো 24 ঘন্টা পরে আমি আপনাদেরকে ব্যাক দিব। তো দেখেন পুরির কালার কিন্তু চলে আসছে। তো আমি এখন এগুলো উঠিয়ে নিব, উঠিয়ে আমি আর বাকি যে আছে ওইগুলো ভেজে নিব। তো যারা যারা ভিডিওর নিচে প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি বাকিগুলো এভাবে ভেজে নেব, সবগুলো এভাবে ভেজে এই তো আপনাদের মাঝে চলে আসলাম। তো দেখেন পুরিগুলা কত সুন্দর কালার হয়েছে। যেহেতু আমার পুরিগুলো এখনো গরম, তো সেই কারণে আমি একটা কেটে দেখাবো ছুরি দিয়ে। দেখেন ভিতরটা কতটা ফুলকো ফুলকো হয়েছে। আসলে কি আমার ঠান্ডা থেকে অনেক কাশি হয়েছে, সে কারণে রেকর্ডে একটু সমস্যা হচ্ছে, তো কিছু মনে করবেন না আপুরা। তো এই তো দেখেন আমি ভিতরটা দেখিয়ে দিলাম, ভিতরে একদম পুরে ভরা। খেতে কিন্তু খুবই মজা হয়েছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।